এর আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের বর্তমানে এখন আমাদের বিদ্যুৎটা নাই, গরমের জন্য আমরা কষ্ট পাবো, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বেশি কষ্ট পাবো যে আমাদের এখানে অনেক মা বোন এসেছেন, আমি দেখতেছি অনেক মা বোন উপরে যাচ্ছে, কিন্তু তারা আমাদের এই আলোচনাটি শুনতে পাবে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। কারণ আলোচনা পুরুষদের থেকেও আমি মনে করি মা বোনদের বেশি শুনতে হবে। কারণ পুরুষরা তো অন্য জায়গায় গিয়ে কোথাও শুনে কিছু কথা জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু আমাদের মা বোনেরা ঘর থেকে তেমনটা বের হওয়ার সুযোগ থাকে না, পরিবেশ থাকে না, জ্ঞান অর্জন করার সুযোগ তাদের জন্য অনেক কম। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের দাওয়াত তাদের নিকটে পৌঁছায় খুবই কম। আর একটা পরিবার সুন্দর করে গড়ে ওঠার জন্য পৃথিবীতে সবচাইতে বেশি ভূমিকা যার, তিনি হচ্ছেন মা। মা সম্পর্কে অনেক কথা রয়েছেন। গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দেব। অতএব মায়ের কাছ থেকে ভালো জাতি আশা করা যায়। অতএব যে মা যত বেশি মার্জিত, যত বেশি আদর্শবান, তার সন্তান তত বেশি মার্জিত, আদর্শবান। যে পরিবারে একটি সুন্দর সৎ নেককার স্ত্রী রয়েছে, ওই পরিবারটা দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত নিয়ে রয়েছে। আর যে পরিবারে হাজার কোটি কোটি টাকা রয়েছে, আপনি লাখপতি, আপনি কোটিপতি, আপনার গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার বোনাবনিত নাই। কোটি টাকা থাকতে পারে, তবে দুনিয়ার জীবনে থেকেও আপনি জাহান্নামের একটা শাস্তি বা জাহান্নামের একটা যন্ত্রণা আপনার হৃদয়ে মনে আঘাত সর্বদা লেগেই থাকবে। এই জন্য আমাদের মা বোনরা এখানে এসেছেন আলোচনা শ্রবণ করার জন্য। আমাদের মসজিদ কমিটি সুন্দর পরিবেশ তাদের জন্য রেখেছেন, কিন্তু আমরা সময়ের কারণে জুম্মার দিনে কেন যে বিদ্যুৎটা নিয়ে নেয় আল্লাহ আলাম। যাক, বিদ্যুৎটা থাকলে তার আলোচনা শুনতে পারতো, অনেক কথা বলে ফেললাম। তা যাক, আমাদের আলোচনা হলো এই জান্নাত। জান্নাতটা আলোচনা নিয়ে আসলাম এই কারণে, আমরা এর আগের জুম্মাতে দান শুনেছি, গত জুম্মাতে সালাত নিয়ে কথা শুনেছি যে সালাত আদায় করতে হবে। এখন কথা হলো, আমি কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দান করব, এটা হয়? কোন আশায় দান করব? আমার কষ্ট অর্জিত টাকা এই মসজিদে 20,000 টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়ে দেবো, 50,000 টাকা দিয়ে দেবো, 500 টাকা দিয়ে দেবো, এটা হয়? কত কষ্ট করে না আমি উপার্জন করেছি। আর সালাত আদায় করব, ফজরের আজান হলে ওই সময় যে ঘুম পড়ে কি মজা, কি যে মজা লাগে ওই সময়ে। তো এই মজার ঘুম ভেঙে ফজরের সালাতে আসবো। যখন কাজের গতি আসে ঠিক সেই সময়ে জোহরের আজান, আহারে কাজে কেবল গতি আসলো, রোদও হিট হয়েছে, শরীরও হিট হয়েছে, এখন জোহরের আজান। এই কাজ ফেলে রেখে, এই ব্যবসা বাণিজ্য ফেলে রেখে জোহরে কি করে যাই। দুপুরে একটু খাওয়ার পরেই শরীরটা একটু আরামে চলে এসেছে, চোখটা একটু বুঝছে সেই আসরের আজান। এই আরামের ঘুম ত্যাগ করে কীভাবে আসরে গিয়ে হাজির হই। এরপরে বিকালবেলা একটু ক্লান্ত মন নিয়ে সূর্য ডুববে ভাব, একটু গল্পের আসরে বসেছি, চায়ের দোকানে বসেছি বা যে কোনো জায়গায় বসেছি, এই দিয়ে দিল মাগরিবের আজান। এই আসর ত্যাগ করে আমাকে মসজিদে যেতে হবে, এটা কেমন হতে পারে? তারপরে মাগরিবের পরে একটু টিভি সিনেমা নিয়ে বসেছি, ইত্যাদি রঙ্গরসে রয়েছি। পরিবারের সদস্যদের সারাদিন কর্মব্যস্ততা ছিলাম, ব্যবসা বাণিজ্য ছিলাম, কামলায় ছিলাম। এখন একটু সন্ধ্যার পরে বাড়ি এসে ছেলে মেয়ে নিয়ে আরও ইত্যাদি নিয়ে একটু এসে বসেছি। ঠিক এই মুহূর্তে ঈশার আজান, এটা এই রঙ্গরস ফেলিয়ে রেখে আমাকে ঈশার সালাতে যেতে হবে, এটা কেমন করে হয়? এটা হবে তখন যখন আপনার আমার ভিতরে ওই জান্নাতের আশাটা জাগবে। আমি সারাদিন পরে কাজ করে কি পাবো, এটা যখন আমি জানবো, তখন ওই কাজের প্রতি আমার কি ভালোবাসা জন্মাবে। এটা বিশ্বাস করেন? আমি কামলা দিতে গিয়েছি, আপনি আমাকে কামলা নিয়েছেন, অথবা আপনাকে আমি কামলা নিয়েছি, যে কোনো কামলা, চাকরিজীবী হোক, ড্রাইভার হোক, ইত্যাদি হোক, মিল ফ্যাক্টরির কাজ হোক, যে কোনো হোক, আমি যদি জানতে পারি আমার দিন শেষে, আমার মাস শেষে আমি কি পাবো, আমার ওই পাওয়ার উপরে ডিপেন্ড করে আমার ওই কাজের উপরে ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক আমি যে দান করব কেন, আমি যে সালাত আদায় করব কেন, আমি এই আরামকে হারাম করব কেন, আমি কেন এত ত্যাগ তিতিক্ষা দিব, আমি কেন এত নিয়ম নীতি মেনে চলবো, আমি কেন ইত্যাদি ইত্যাদি জৌলস থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করব,
তার বিনিময়টা হচ্ছে জান্নাত। এই জান্নাতটা কেমন এটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। যদিও জান্নাত নিয়ে আলোচনা করার মতো জ্ঞান আমার নাই, জান্নাত নিয়ে আলোচনা করব এই জ্ঞান আমার নাই, তারপরেও আমি আলোচনায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 27 থেকে 37 নম্বর আয়াতে বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাকজুদাতুল হিম মানজুদ ওয়া জিল্লিম মামজুদ ওয়া মাইম মাসকুব। ডানপন্থী সৌভাগ্যবান ব্যক্তিদের তাদের সৌভাগ্যের কথা কি এটা বর্ণনা করে শেষ করা যায়? ফি জিল্লিম মামদুদ ওয়া তালহিম মানজুদ, তাদের জন্য রয়েছে থরে থরে কাঁটাবিহীন কুল, থরে থরে সাজানো কলা, রয়েছে বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া। অমাইম মাসকুব, তাদের জন্য আমি রেখেছি সদা সর্বদা প্রবাহমান ঝর্ণাধারা। আল্লাহ বলছেন যারা জান্নাতি ডানপন্থী মানুষ, এদের নিয়ামতের কথা, এদের সুখের কথা, এদের সৌভাগ্যের কথা এটাই মুখে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি তাদের জন্য কাঁটাবিহীন কুল রেখেছি, থরে থরে সাজিয়ে রেখেছি কলা, তাদের জন্য আমি বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া রেখেছি। এই ছায়া যে কেমন এটা একটু পরে বলবো। তারপর তাদের জন্য রয়েছে সদা সর্বদা প্রবাহমান ঝর্ণাধারা। আল্লাহ বলছেন অফাকি হাতিং কাসির, দেখো আমি তাদের জন্য কুল বললাম, কলা বললাম, মনে করছে দুটাই শুধু কুল আর কলা খাওয়াবে জান্নাতে? অফাকি হাতিং কাসির, এত নাম বলে পারা যাবে না। অফাকি হাতিং কাসির, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। কত ফল এটা আর বলা যায় না, প্রচুর পরিমাণ। ওয়াফাকি হাতিং কাসির লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, যে ফল কোনোদিন শেষ হবে না, খেতেও কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। অর্থাৎ জান্নাতি ফল আপনি 1000 কোটি বছর খাবেন, শেষ হবে না। 1000 কোটি বছর আপনি খাবেন, খেতে কোনো বাধা বিপত্তি থাকবে না। কেউ এসে বলবে না এই তুমি জান্নাতি ফলের দিকে তাকালে কেন, তুমি জান্নাতি ফল ছুঁয়ে দেখলে কেন, এমন কোনো বাধা বিপত্তি থাকবে না। এর নাম হলো জান্নাতি নিয়ামত, এর নাম হলো জান্নাতি ফল ফলাদি। অফাকিহাতিন কাসিরা লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ ইন্না অফরুশিম মারফুআ, তাদের জন্য থাকবে সমুন্নত সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসন। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না বাকারা উরবান আতরাবা, আমি তাদের স্ত্রীগণকে পুনরায় আবার নতুন সুন্দর করে আবার তাদেরকে সৃষ্টি করব। তারা হবে প্রেমময়ী, তারা হবে কুমারী, তারা হবে নিজ স্বামীদের প্রতি আসক্ত, তারা হবে বয়সে সমান। একথা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন। আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত বলতে গিয়ে সূরা নাবার 31 থেকে 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাসা, নিশ্চয়ই যারা মুত্তাকি ব্যক্তি তাদের জন্য রয়েছে মাফাজা, একটি সফলতার স্থান। সফলতার স্থান বলতে হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে বাগ বাগিচা, থরে 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 সাজানো আঙ্গুর রয়েছে। অফাকিহাতিন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের জন্য রয়েছে সুন্দরী রূপসী স্ফীত বক্ষের অধিকারিণী ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতীগণ স্ত্রীগণ, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি। এখানে আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতের নিয়ামতের কথা বলছেন যে যারা মুত্তাকি ব্যক্তি তাদের জন্য একটা সফলতার স্থান রয়েছে। সেখানে বাগ বাগিচা, গার্ডেন যাকে বলি, এই বাগ বাগিচা দিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি করা রয়েছে। তাদের জন্য আমি আঙ্গুর থরে থরে সাজিয়ে রেখেছি। তাদের খেদমতের জন্য আমি রেখেছি তাদের স্ত্রীগণকে, যারা হবে সুন্দরী, যারা হবে রূপসী, যাদের ডগর ডগর চক্ষু বিশিষ্ট হবে, স্ফীত বক্ষের অধিকারিণী হবে, প্রেমময়ী হবে, তাদেরকে রেখেছি। এখন আপনাদেরকে আমি কিভাবে বলি, এই যে স্ত্রীদের কথা বলি, হুরনিদের কথা বলি, আমরা হুরের কথা শুনি। আসলে জান্নাতি নারী, জান্নাতি হুরনি, তাদের আলোচনা, তাদের রূপ লাবণ্য আমরা বলতে পারি না তাদের রূপ লাবণ্য কেমন। আল্লাহ তাআলা সূরা রহমান 54, 56 এবং 58 নম্বর আয়াতে বলছেন, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের ভিতরে সোফার উপর হেলান দিয়ে ঠেস দিয়ে বসে থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, যে যার সোফার আবরণ যেটা হবে মোটা এবং রেশমের তৈরি, এবং জান্নাতি যত গাছ গাছালি ফল ফলাদি নাজ নিয়ামত রয়েছে
সব ওই জান্নাতি মেহমানের মুখের কাছে নিচু হয়ে নুয়ে থাকবে, একথা আল্লাহ বলছেন। মানে আপনি বুঝে নেন, আল্লাহ বলছেন আমার মেহমান জান্নাতের মধ্যে ছোপার উপরে সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসন, সেই আসনে হেলান দিয়ে বসে থাকবে, যার আবরণ হবে মোটা এবং রেশমের তৈরি। আর আমি জান্নাতি যত নিয়ামত রেখেছি, জান্নাতি যত ভোগ বিলাস রেখেছি, সুখ শান্তি রেখেছি, গাছগাছালি ফল ফলাদি রেখেছি, সব তাদের মুখের কাছে ওই সুফার এক মুহূর্তে নুয়ে থাকবে। কেন থাকবে? আমার জান্নাতি মেহমানের কখন যে কি মনে চায়, আমার জান্নাতি মেহমানের কখন কি যে প্রয়োজন, আরে মন চাইলেই যেন আমার জান্নাতি মেহমান সেটা পেয়ে যায়। এই জন্য সব কিছু জান্নাতি মেহমানের নিকটে নুয়ে থাকবে। আল্লাহ বলছেন ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এত নিয়ামতের মধ্যে ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদের জন্য রয়েছে সুন্দরী রূপসী, স্পিতবক্ষের অধিকারিণী, প্রেমময়ী স্ত্রীগণ, নারীগণ, হুরনিগণ একুত, তারা ইতিপূর্বে কোনো পুরুষ এবং কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি। তা আমি বলছি, আল্লাহ বলছে আমি বললাম যে তারা সুন্দরী হবে, তারা রূপসী হবে। আমি আমার মুত্তাকি পুরুষদের জন্য রেখে দিয়েছি এত সুন্দরী নারীদের, তারা তাদের খেদমত করবে। তাদের সৌন্দর্য কিভাবে বলি? আল্লাহ বলছেন কান্না হুন্না ইয়াকুতু আল মারজান, তারা এত সুন্দরী হবে, তারা এত রূপসী হবে। কান্না হুন্না ইয়াকুতু আল মারজান, তারা যেন ছড়ানো ছিটানো এলোমেলো হীরামণি মুক্তা। হীরামণি মুক্তা যেমন কি করে, জল 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 করে, চকচক 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 করে, এইভাবে আপনি যখন ওই জান্নাতি নারীর দিকে দৃষ্টি দিবেন, তাদের ওই অঙ্গ দিয়ে হবে আলোক জ্বলবে, হীরামণি মুক্তার মতো আলোক জ্বলবে, আলোক ধাঁধানো উজ্জ্বল কিরণ চলে আসবে। এটা হলো জান্নাতি নারীর বর্ণনা আল্লাহ দিয়েছেন সূরা রহমানের 54, 56 এবং 58 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি এই রমণী, জান্নাতি এই নারী, জান্নাতি এই স্ত্রীর রূপ লাবণ্য তুলে ধরেছেন যে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার সস্তা নারীর পিছনে ছুটছো, তাদের প্রলোভনে ছুটছো, তাদের প্রলোভনে মুগ্ধ হয়ে তোমরা আমাকে ভুলে গিয়েছো। আমি তোমার জন্য জান্নাত রেখেছি, সেখানে কত সুন্দর সুন্দর রমণী রেখেছি, তোমরা ভুলে গিয়েছো। তোমাদের জন্য যে স্ত্রী রাখা হয়েছে তার দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরজি লা আযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফ ওয়ালা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। বুখারী মুসলিম মিশকাতের 5614 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি, জান্নাতি নারী যদি এই দুনিয়ার দিকে একবার উকি দেয়, উকি মারা বোঝেন, চুপি চুপি, আপনারা যাকে চুপি বলেন, চুপি দেওয়া, জান্নাতি নারী যদি এই দুনিয়ার দিকে একবার চুপি দেয়, একবার উকি দেয়, ইত্তালাআত ইলাল আরজি লা আযাত মা বাইনাহুমা, ইত্তালাআত ইলাল আরজি লা আযাত মা বাইনাহুমা, তাহলে গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত জায়গা আছে আলোয় আলোকিত হয়ে যাবে। ইত্তালাআত ইলাল আরজি লা আযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে রিহান, সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে আমি এই বুঝাতে পারবো না, আমি অর্থ বুঝাতে অক্ষম। আমি পূর্বেই বলেছি আমি জান্নাতের আলোচনা করতে অক্ষম, কারণ জান্নাত যে কি জিনিস সেটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি নারী দুনিয়াতে একবার কি করবে, উকি দিবে, গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী জায়গা কি হবে, আলোয় আলোকিত হবে। এখন আপনাকে একটা বলি, গোটা দুনিয়া মানে কি আপনি নওগাঁ বুঝেছেন, না মাতাইন বুঝেছেন, না নারায়ণগঞ্জ বুঝেছেন, না ঢাকা বিভাগ বুঝেছেন, না বাংলাদেশ বুঝেছেন, না এশিয়া মহাদেশ বুঝেছেন, না ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, আফগানিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, চীন, এই জাতীয় রাষ্ট্র বুঝেছেন? কি বুঝেছেন?
গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত ফাঁকা জায়গা সব আলোয় আলোকিত হয়ে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন করি, বাদ দেন সব কিছু, আপনার নওগাঁর কথা বলি। এই নওগাঁকে আলোকিত করতে সন্ধ্যার পরে কত হাজার লাইট জ্বালানো হয়? সন্ধ্যার পরে এই নওগাঁয় অন্ধকার নেমে আসবে, মাতাইন বাদ দিয়েছি, কিন্তু শুধুমাত্র নওগাঁকে আলোকিত করার জন্য সন্ধ্যার পরে যে অন্ধকার নেমে আসবে, ওটা আলোকিত করার জন্য কত হাজার না কত লাখ লাইট জ্বলছে আপনি হিসাব করবেন। তারপরেও কি এই নওগাঁর অন্ধকার দূরীভূত হয়? হয় না। সামান্য নওগাঁর অন্ধকার দূরীভূত করার জন্য কত লাখ লাইট জ্বালিয়েছেন আপনি, কিন্তু অন্ধকার রয়েই গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি নারী এত সুন্দরী, এত রূপসী, তারা যদি একবার উকি দেয় গোটা দুনিয়া এবং তার মধ্যে ফাঁকা জায়গা আলোয় আলোকিত হয়ে যাবে, সুগন্ধিত হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রুসিয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতি নারীর মাথায় একটা ওড়না রয়েছে। নারীদের মাথায় ওড়না থাকলে ভালো লাগে, এটা বোঝা যায়। জান্নাতি নারীর মাথায় ওড়না থাকবে, যদিও আপনার ওয়াইফের মাথায় ওড়না থাকে না, এটাই বাস্তবতা। আপনার ওয়াইফের মাথায় ওড়না থাকে না, কারণ ও তো বধূ না, ও তো কখনো আপনার স্ত্রী হয়নি। বধূ মানেই তো মাথায় ওড়না থাকবে। জান্নাতি নারী তার স্বামীর জন্য বধূ বেশে বসে থাকবে, মাথায় থাকবে একটা ওড়না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা। সেই ওড়নার দাম হবে কত? খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম হবে। অতএব গোটা দুনিয়া আপনার নওগাঁর সম্পদ নয়, আপনার সম্পদ তো কানাকড়ি মূল্য নাই। আমি আবার বুড়ি আঙ্গুল দেখালাম, আপনি কিছু মনে করিয়েন না। মানে বলতে চাচ্ছিলাম আপনার সম্পদের কানাকড়ি মূল্য নাই। আপনি কত টাকার মালিক? এ বাংলাদেশের সম্পদ নয়, গোটা দুনিয়া যে সম্পদ মানুষ জানে অথবা জানে না, তার মধ্যবর্তী যত সম্পদ রয়েছে তা বিক্রয় করে যা হবে তার চেয়ে উত্তম হলো সেই জান্নাতি নারী মাথায় যে ওড়না দিয়ে রয়েছে তার দাম। আপনি জান্নাতকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি জান্নাতি নারীকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি জান্নাতি নারী নিয়ে কটাক্ষ করি, আমি জান্নাতি হুরনি নিয়ে কটাক্ষ করি, আপনি কি বুঝেছেন? আমার এখানে মা বোনেরা রয়েছেন, আলোচনা শুনতে পারলে ভালো হতো। আমার মা বোনেরা, যদিও ভিডিও হচ্ছে, তারাই শুনবে। আমার মা বোনেরা তাদের দুনিয়াবি সস্তা সৌন্দর্যকে বিলিয়ে দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা অ্যারোমেটিক, কসমেটিক, আইলাইনার, আরজিয়া, মার্জিয়া, আশকারা, মাস্কারা, আরও কত কি তারা লাগিয়ে চলেছে তাদের দুনিয়াবি সস্তা সৌন্দর্য প্রদর্শন করার জন্য। সন্ধ্যাবেলা তাদের এই সৌন্দর্য বিলীন হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম মিশকাতের 5621 নম্বর হাদিস, মাই ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবসু ওয়া লা ইয়াবলা সিয়াবু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সে ব্যক্তি সুখ, শান্তি, ভোগ বিলাসে ডুবে রয়েছে, কোনো প্রকার দুঃখ, দুর্দশা, চিন্তা ভাবনা তাকে স্পর্শ করবে না, এবং তার গায়ের পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন কোনোদিন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। তার গায়ের জামা কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না। যে সৌন্দর্যের যে রূপ লাবণ্য ধরে রাখার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কি করছি, কত আয়ুর্বেদিক, কত কসমেটিক ব্যবহার করে চলেছি, দিন শেষে আপনার চামড়া আমার হাতের ভিতরে চলে এসেছে, তাই না? ধরে দেখবেন আজকে বাসায় গিয়ে যে আপনার চামড়া ঢালা হয়েছে কিনা। দিন শেষে আপনার গায়ের চামড়া ঢালা হয়েছে। এখন যে পোশাকটা 15 টাকা দিয়ে আয়রন করে নিয়ে আপনার সামনে গায়ে দিয়ে এসেছি, এইখান থেকে চলে গিয়ে দেখবো কোথাও কোথাও ময়লা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে প্রবেশ করলে সে সুখ শান্তিতে ডুবে থাকবে, দুঃখ, দুর্দশা, চিন্তা ভাবনা তাকে স্পর্শ করবে না। আরে কত চিন্তা আমার, কত পেরেশানি আমি, কোনো প্রকার চিন্তা ভাবনা আমাকে স্পর্শ করবে না। আমার গায়ের পোশাক পরিবর্তন হবে না, পুরাতন হবে না, আমার যৌবন শেষ হবে না। শুধু তাই নয়, আমরা আমাদের দুনিয়াবী জীবনের সস্তা সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য আমার মেয়েকে কিনে দিয়েছি একটা উলঙ্গ পোশাক। ও উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে। আমার স্ত্রীকে কিনে দিয়েছি শাড়ির নামে মশারি। ও মশারি পরে
তার অঙ্গ প্রদর্শন করে রাস্তা দিয়ে হাঁটে, আর আমার মেয়েও তাই, আমার স্ত্রীও তাই, তাদের সস্তা সৌন্দর্য প্রদর্শন করতে চায়। অথচ বাস্তবতা কি দেখি, ওই পাতলা শাড়ির ভিতরে, ওই মশারির ভিতরেও তার সৌন্দর্য হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি একজন নারী, জান্নাতি একজন হুরনি তার রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরিধান করেছে। কয় পর্দা বললাম? 70 পর্দা। জান্নাতি একজন নারী, জান্নাতি একজন হুরনি তার রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরেছে। কাপড় এতটা সব, আর জান্নাতি নারীর চেহারা এত উজ্জ্বল যে 70 পর্দা কাপড়কে ভেদ করে জান্নাতি নারীর অঙ্গ প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। এবার বোঝেন জান্নাতি নারী কি জিনিস। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা রয়েছেন, তারা আবার বলবে, হুজুর শুধু পুরস্কার দিল, পুরুষদেরকে বলে গেল যে হুরনি দিবে। আমরাও তো কষ্ট করে রান্না বান্না ফেলে রেখে চলে এসেছি একটু আলোচনা শোনার জন্য, একটু জুম্মার খুতবা শুনবো, সালাত আদায় করব। আমাদের মনেও তো জান্নাত পাওয়ার আশঙ্কার জন্য দুনিয়ার সব কর্মব্যস্ততা পরিহার করে চলে এসেছি, তা আমাদের কি কিছু নাই? সম্মানিত মা ও বোন, দেখেন, আপনার ব্যাপারে আমার অত কিছু জানা নাই, তবে আমি একটা কোরআনের আয়াত জানি। এই কোরআনের আয়াতটি যদি আমরা মাথাতে সেভ করে নিতে পারি, কোনো প্রশ্ন আপনাকে আমাকে আটকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে বলছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। আল্লাহ তাআলা বলছেন জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। অতএব সম্মানিত মা ও বোন, আপনি চেয়েছেন আমি হব ওই সুন্দরী, আমি হব ওই রূপসী যার এক উখিতে গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী জায়গা আলোয় আলোকিত হয়ে যায়, আপনি তাই হবেন। আপনার মন চেয়েছে আমি হব ওই বধূ যার মাথায় থাকবে গোটা দুনিয়া এবং তার চেয়ে সমমূল্যের বেশি দামি ওড়না, ওই ওড়না পরে আমি বধূ বেশে বসে থাকবো, আপনি তাই পাবেন। জান্নাত তাই যা আপনার মনে চাই, জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে। অতএব জান্নাতে চাওয়া আছে, পাওয়া আছে। জান্নাতে চাওয়া আছে, পাওয়া নেই, ওটা জান্নাত না। জান্নাতে চাওয়া আছে কিন্তু পাওয়া নেই, ওটা জান্নাত না। আর সবচেয়ে বড় কথা, জান্নাতে যত নিয়ামত রয়েছে সব নিয়ামত তৈরি হবে দুনিয়াবি এই মানুষের জন্য, নারী এবং পুরুষের জন্য। অতএব জান্নাতে যারা অতিরিক্ত হুরনি থাকবে, ওরা তো আপনার খাদেম থাকবে, আপনারও খাদেম থাকবে, আপনার স্বামীরও খাদেম থাকবে। এই কিভাবে বলি, ওই তো বাড়িতে তো আপনার অনেক আরও আপনি বাদেও আপনার স্বামী এর কাছে আপনার স্বামী কিছু লোক রেখেছে, তারা আপনার কাজে সাহায্য করে, আপনার ইত্যাদি ইত্যাদি কাজে সাহায্য করে। আপনি হলো নেত্রী, আর জান্নাতি যত নারী রয়েছে তারা আপনার সহযোগী। সম্মানিত উপস্থিতি, জান্নাত তাই যা আপনার মনে চাই, জান্নাতে তাই পাবেন যা আপনার মনে চাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একজন যদি সন্তান চায় তাহলে সে সন্তান পাবে, যে বয়সের চাবে সেই বয়সের পাবে, যখনই সন্তান প্রসাব করতে চাইবে তখনই প্রসাব করতে পারবে, এটা হলো জান্নাত। আর চাইলেই পাবে, মনের সাথে রয়েছে। একজন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কৃষি কাজ করা যায় কিনা? তখন আলহামদুলিল্লাহ, যাই হোক, বলতে চাচ্ছিলাম জান্নাত তাই যা আপনার মনে চাই। তাই একজন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কৃষি কাজ করা যাবে কিনা? তা তখন বলছে, জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে কৃষি কাজ করার জন্য দিবেন, জমি দিবেন। যে ফসল লাগাতে চাইবে সেই ফসল লাগাতে পারবে, যা লাগাতে চাইবে তাই লাগাতে পারবে, যখন কাটতে চাইবে তখন কাটতে পারবে, যখন সেটা তুলতে চাইবে তখন তুলতে পারবে, যখন পাকতে বলবে তখন পাকবে। অতএব জান্নাতটি তার মনের সাথে, জান্নাত তার মনের সাথে ফিট করা রয়েছে, একেবারে মনের সাথে ফিট। আপনাকে আমি
বুঝাতে পারবো না জান্নাত কি জিনিস। জান্নাত আপনি মনে যা চাইবে তাই হবে, মনের সাথে ফিট। মানে দুনিয়াতে দেখেন, আমি দুনিয়ার একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা উদাহরণ হলো কি, আমি আমার ছেলেকে নিয়ে ঢাকাতে এসেছিলাম 2014 সালে। তা আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া করেছি এক ক্যান্টিনে। তা খাওয়ার পরে বলছি একটু হাত মোছার টিস্যু দেন। তা বলছে ওখানে ওই মেশিনটার নিচে একটু হাত দিয়ে দেন, আপনার হাত শুকিয়ে যাবে। তা আমি মেশিনের ওখানে গিয়ে হাত নিয়ে গিয়েছি, বাতাস নাই। তা আমি বলছি আরে ভাই এখানে বাতাস নাই, টিস্যু দেন। তা বলছে আপনি নিচে হাত দেন। তা আমি বলছি আরে ভাই বাতাস থাকলে তো হাত দেবো, বাতাসই তো নাই, হাতটা দেবো কোথায়? তো লোকটা বলছে আরে ভাই আপনি হাতটা দেন, হাত দিলেই বাতাস হবে। তখন আমি হাত দিয়েছি, হাত দেওয়ার সাথে সাথে দেখি বাতাস। মানে ওখানে ম্যাগনেট সিস্টেম রয়েছে, ম্যাগনেট সিস্টেম আমার হাতের যে ছোঁয়া পাবে ও আমাকে বাতাস দিবে। দেখেন দুনিয়াতে ম্যাগনেট সিস্টেম বলছি। আমি গেলাম ধানমন্ডি 27 চক্ষু হাসপাতালে আমার ছেলেকে নিয়ে। তো যখন ছেলেকে নিয়ে গেলাম, তা দেখি একটা দরজা, কাছের দরজা বন্ধ রয়েছে। মনে মনে ভাবছি ওই 14 সালেরই ঘটনা, ঢাকাতে প্রথম এসেছি। তা ভাবছি যে কি ব্যাপার, কাকে ডাকি কাকে বলি, দরজা আবার কে খুলে দেয়, কাউকে দেখছি না। হঠাৎ ভাবছি আর হাঁটছি, ভাবছি আর হাঁটছি, হঠাৎ দরজার ওখানে যেই গিয়েছি দরজাটা খুলে গিয়েছে, কেউ নাই। ভিতরে চলে গিয়েছি, বন্ধ হয়ে গিয়েছে। বুঝেছি ওখানে ম্যাগনেট রয়েছে, আমার ছোঁয়া পেলেই খুলে দেবে, আবার আমি দূরে চলে গেলে বন্ধ হয়ে যাবে। বেশি দূরের কথা বলবো না, আমি যখন মাতায় নেই ইমামতি করি, ওখানে আমার সভাপতি ছিলেন মিজান ভুঁইয়া, মিজানুর রহমান ভুঁইয়া। একদিন সন্ধ্যার পরে ওনার বাসায় দেখা করতে গেলাম। তা দেখি পুরা বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলো নাই। তো অন্ধকারে যাচ্ছি, মোবাইলের একটু একটু আলো জ্বালিয়ে আর ভাবছি কাকে ডাকি কাকে বলি, কাউকে তো দেখছি না। যাই গিয়ে একটা ডাক দেবো সভাপতি বলে, যদি শোনে শুনলো। যাচ্ছি আর ভাবছি, হঠাৎ করে আলো জ্বলে উঠলো। আলো জ্বলে আমি লাফিয়ে উঠেছি, কেউ নাই, আলো দিল কে? তারপরে আমি গিয়ে ডাকলাম সভাপতি সাহেব, বেরিয়ে আসলো। কথায় কথায় বললাম কি ব্যাপার, কোথাও কোনো আলো দেখলাম না, অন্ধকার, হঠাৎ আলোটা জ্বালিয়ে দিল কে? বলছি হুজুর আলো কেউ জ্বালিয়ে দেয় নাই, ওই আলোতে ম্যাগনেট সিস্টেম রয়েছে, ওর নিকটে আপনি আসলেই ও জ্বলে উঠবে। আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম? এই দেখেন দুনিয়াতে আপনার হাতের স্পর্শ পেলে বাতাস দেয়, আপনার শরীরের স্পর্শ পেলে দরজা খুলে যায়, আপনার শরীরের স্পর্শ পেলে বাতি আলো দেয়। এটা দুনিয়াবি ব্রেনটা দুনিয়াবি মানুষ তৈরি করেছে। আর আল্লাহ জান্নাতকে তৈরি করেছে আপনার মনের সাথে। মানে আপনি মন যেভাবে বলবে, আপনার মন যেভাবে চাইবে ওভাবে জান্নাত হবে। জান্নাত তাই যা আপনার মনে চাই, জান্নাতে তাই পাবেন যা আপনার মনে চাবে। জান্নাত আপনার মনের সাথে ফিট করা। সম্মানিত মা বোন, সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘোড়া দৌড় দিতে ভালোবাসি, আমি কি জান্নাতে ঘোড়া পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি জান্নাতে হও, তোমাকে একটা ঘোড়া দেওয়া হবে মুক্তা দিয়ে তৈরি, তোমাকে ঘোড়া দেওয়া হবে স্বর্ণ দিয়ে তৈরি। দেখেন স্বর্ণ দিয়ে তৈরি ঘোড়া হবে আপনার জন্য, মুক্তা দিয়ে হীরামণি মুক্তা দিয়ে তৈরি ঘোড়া হবে আপনার জন্য। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন 4 আনা 2 আনা 1 ভরি স্বর্ণের কথা? আরে আপনি যে ঘোড়ার পিঠে চড়বেন ওটা হবে স্বর্ণের, আপনি যে ঘোড়ার পিঠে চড়বেন ওটা হবে হীরামণি মুক্তার, ওটা আপনাকে উড়িয়ে নিয়ে যাবে জান্নাতের এই প্রান্ত থেকে ও প্রান্ত, আপনি উড়ে চলবেন। এখন জান্নাতের এই প্রান্ত ও প্রান্ত এটা তো বুঝলাম না, জান্নাতের এই প্রান্ত থেকে ও প্রান্ত কত হাত? 100 হাত, 200 হাত, 300 হাত? আমার জানা নেই। আমি পূর্বেই কিন্তু বলেছি জান্নাত সম্পর্কে আমার জ্ঞান নেই। জান্নাত যে কত বড়, জান্নাতের প্রান্ত যে কত, ওইটা আমার জানা নেই। তবে জান্নাতে একটা গাছের কথা জানি, বলি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাহুহা। বুখারী মুসলিম মিশকাতের 5615 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে গাছ রয়েছে, একটি গাছ রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। যদি একটি দ্রুতগামী ঘোড়া, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন, একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি একজন সোয়ারি মিয়াতা আমিন 100 বছর ছুটে চলে, কয়দিন বললাম? 100 বছর ছুটে চলবে। পৃথিবীর সবচাইতে দ্রুত বেগে ছোটে যে ঘোড়াটি, লা ইয়াক্তাহুহা, একদিন 100 বছর ফুরিয়ে যাবে, লা ইয়াক্তাহুহা,
তবে একটা জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি করে বলি বলেন তো, জান্নাত কত বড়, জান্নাতি গাছের ছায়া কত বড়। ওই পূর্বে বলেছিলাম যে জান্নাতের বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া থাকবে, প্রথম যে আয়াত অনুবাদ করেছিলাম। তো এই বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া এটা কি করে বোঝাই আপনাকে? দ্রুতগামী ঘোড়া 100 বছর, আরে এইখানে 100 বছর বেঁচে আছে এমন লোক আছে কেউ? 60, 70, 80 কেউ আছে? আমার তো মনে হয় নাই। 80 থাকলেও থাকতে পারে। তার মানে বলতে চাচ্ছিলাম, আপনি সবচেয়ে বয়স্ক মানুষ, আপনার জন্ম থেকে এই অবধি পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। এখনো তো আপনার বয়স 100 হয় নাই, 80 হয়েছে মাত্র। একদিন 100 ফুরিয়ে যাবে, তবে জান্নাতে একটি গাছের ছায়া শেষ হবে না। এর নাম জান্নাত, এর নাম জান্নাতি নিয়ামত, এর নাম জান্নাতি গাছগাছালি, এর নাম জান্নাতি ছায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে যত গাছ রয়েছে, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতে যত গাছ রয়েছে সকল গাছের শাখা প্রশাখা মূল কাণ্ড সবকিছু আল্লাহ তৈরি করেছেন স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। আবারও বলি, মাহফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে যত গাছ রয়েছে ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, তার শাখা প্রশাখা মূল কাণ্ড সবকিছু তৈরি করা হয়েছে মিন যাহাবিন, স্বর্ণ দিয়ে। অতএব আপনি স্বর্ণের মাঝে ডুবে থাকবেন। আপনার তো কত বায়না, স্বামী আপনার কাছে কোনো কিছু চায় না, চাই শুধু একটা গহেনা। এটা আপনি চুরি করে কিনে দিবেন, ডাকাতি করে কিনে দিবেন, সুদ করে কিনে দিবেন, ঘুষ করে কিনে দিবেন, জবরদস্তি করবেন, ফাঁকি দিবেন, ইত্যাদি যা কিছু করেন, এই সংসার জীবনে কিছুই পাইনি, একটু 8 আনা ওজনের একটা গহেনা চাই। আরে 8 আনা গহেনা পাওয়ার জন্য স্বামীর উপরে এত পেড়াপেড়ি, আপনার মনে এত ছটফটানি, আপনার স্ত্রীকে 4 আনা গয়না দেওয়ার জন্য, 1 ভরি গয়না দেওয়ার জন্য আপনি কি না করছেন আপনি ভাবলেন না? আরে আর কয়টা দিন অতিক্রম করলেই তো আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনাকে স্বর্ণের উটে স্বর্ণের ঘোড়ায় চড়ানো হবে। আপনার যে গাছে ছায়া দিবে সেটা হবে স্বর্ণ দিয়ে তৈরি, আপনার যে বাড়ি হবে সেটা হবে স্বর্ণের। কি করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরিন যাহাবিন ফাকুলতু লিমান হাযাল কসরু। আমি জান্নাতে প্রবেশ করছিলাম, এমতো অবস্থায় দেখলাম স্বর্ণ দিয়ে তৈরি একটা বালাখানা। আমি বললাম, এই বালাখানাটি কার? তিনি বললেন, কলুলি সাবাবিন মিন কুরাইশিন, এটা কুরাইশদের এক যুবকের। ফাজানান্তু আন্নি আনা হুয়া, নবী মনে মনে বলছেন, ফাজানান্তু আন্নি আনা হুয়া, আমি তো হতে পারি সেই যুবক, কারণ আমিও তো কুরাইশ বংশের। আপনাকে এখানে একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি কোনো লোভ লালসা ইত্যাদি জৌলস তাকে আকৃষ্ট করতে পারিনি, অথচ জান্নাতি বাড়ি এত সুন্দর, তিনি দেখেই ভাবছেন আমি তো হতে পারি এ বাড়ির মালিক। তিনি বলছে, ফাকুল তো আমান হওয়া, কে সেই যুবক? তখন তাকে বলা হলো, কলু লি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল ওমরকে বলছেন, কলা ফালাউলা আলিমতু মিন গায়রাতিকা লা দাখালতুহু, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি তোমার আত্মমর্যাদা সম্মানের কথা বিচার বিবেচনা না করতাম তাহলে অবশ্যই তোমার ঘরে আমি প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বুখারীর 3242 নম্বর হাদিস, এখানে আপনি কি বুঝেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি বাড়িটা এত সুন্দর যে বলছে, ওমর তোমার বাড়ি এত সুন্দর, আমার হৃদয় কেড়েছে। তা শুধু তোমার একটা আত্মমর্যাদা রয়েছে, এটা মনে করে তোমার বাড়িতে আমি প্রবেশ করিনি। এখানে একটা শিক্ষণীয় রয়েছে, প্রত্যেক মানুষের আত্মমর্যাদা রয়েছে। অতএব আপনি কোথাও গিয়ে এমনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন, বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, দেখছেন চেয়ার পড়ে রয়েছে, আপনি বসে বললেন, কখনোই ঠিক না। তার আত্মমর্যাদা রয়েছে, ওটা আপনার বন্ধুর চেয়ার। হ্যাঁ, বন্ধু যদি আপনাকে ভালোবেসে বসায় আপনি বসতে পারেন। এই ইমাম সাহেবের জায়গাটা হলো ইমাম সাহেবের একটা আত্মমর্যাদা রয়েছে। আমি এসেছি হঠাৎ করে, আপনি বলছেন যান নামাজ পড়ান, অথচ ইমাম সাহেবের জায়গা আপনার জায়গা না। আপনি ইমাম সাহেবের একটা আত্মমর্যাদা রয়েছে, আপনি ইমাম সাহেবকে বলেছেন, আপনি তো বলতে পারতেন ইমাম সাহেব উমুক এসেছে, শায়েক এসেছে বা বুজুর্গনের দিন এসেছে, আপনি ওকে নামাজটা পড়তে দিন। ইমাম সাহেব বলবে ঠিক আছে, তার আত্মমর্যাদা রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম প্রত্যেক মানুষের একটা আত্মমর্যাদা রয়েছে, এটা যেন আপনার মনে থাকে। সম্মানিত উপস্থিতি, কথায় কথা বেড়ে যাচ্ছে। অতএব জান্নাতি বালাখানা হবে স্বর্ণের, গাছ হবে স্বর্ণের,
এক ঘোড়া হবে স্বর্ণের, জান্নাত তাই হবে যা আপনার মনে চাবে। আর আপনি চাবেনটা কি বলেন তো দেখি? আমি তো সময়ে নিতে পারছি না, শেষ করে দেব, এরপর থেকে আবার আলোচনা করব। আমি আর আলোচনা করছি না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস বলি, মিলছে না কথাটা, একটা হাদিস বলে শেষ করি। সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে সবচেয়ে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি আন ইয়াকুল লাহু তামান্না, যাকে জান্নাতের নিম্নমানের জান্নাত দেওয়া হবে তাকে বলা হবে তুমি চাও। ফায়াতামান্না ওয়ায়াতামান্না, তখন সে চাইবে, সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। ফায়াতামান্না ওয়ায়াতামান্না, সে চাইবে, বারবার চাইবে, বহু বহু চাইবে, অনেক অনেক আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু লাহু হাল তামান্নাইতাম, তুমি কি তোমার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া শেষ করেছো? তো ওই ব্যক্তি তো অনেক কিছু চেয়েছে, অনেক কিছু চেয়েছে, আর তো তার ব্রেনটে নেই। চাইতে গেলে তো মেধায় থাকা লাগবে নাকি? এই কল্পনায় তো থাকা লাগবে, তার কল্পনাতে নেই, মেধাতে নেই, তা চাইবেটা কি? যা ছিল সব চাওয়া শেষ। তখন সে বলবে ফায়াকুলু নাম, জি আল্লাহ, আমার চাওয়া আশঙ্কা প্রকাশ শেষ হয়েছে। এটা কে বলবে বলেন তো? জান্নাতে সবচাইতে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, নিম্নমানের জান্নাত, তার চাইতে নিম্নমানের কম মূল্যের, তার চাইতে নিম্নমানের জান্নাত আল্লাহর কাউকে দিবেন না। সেই ব্যক্তিকে আল্লাহ কি অফার দিবেন? যে তুমি চাও আমার কাছে, তোমার আশা আকাঙ্ক্ষা কি আছে সেটা বলো। তো ওই ব্যক্তি সুযোগ পেয়ে বলবে 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 ফায়াতামান্না ওয়ায়াতামান্না, বারবার বলবে, বারবার বলবে, অনেক অনেক বলবে, শেষ বেশ না পেরে বলবে আল্লাহ আর কিছু বলার নেই। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা, তুমি যা চেয়েছো এতক্ষণ ধরে বারবার, ফাইন্নাহু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা, এটা তোমাকে দিলাম, ও মিসলাহু মাহু, আর যা চেয়েছো এই সমপরিমাণ আরো 2 গুণ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। মুসলিম মিশকাতের 5627 নম্বরে হাদিস। অতএব আপনি চাইবেন আপনার বিবেক অনুযায়ী, আল্লাহ দিবেন আল্লাহর মর্যাদা অনুযায়ী। আল্লাহ যে আপনাকে কত দিবেন সেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। আপনার কি চাওয়া পাওয়ার আছে? আপনি যা চাইবেন, জান্নাতে একজন সর্বনিম্ন ব্যক্তি বারবার বারবার চাওয়ার পরে যা চাইবে ওটা তো আল্লাহ তাকে দিবে 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 দিবেই। ওই যা চেয়েছে সেই সমপরিমাণ আরো 2 গুণ তাকে দিবে। আল্লাহ যে কত দিবে, জান্নাত যে কত সুখের, জান্নাত যে কত ভোগ বিলাসের, এটা আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই পরলৌকিক জীবনের জান্নাত পাওয়ার জন্য, সেই জান্নাতি অধিবাসী হওয়ার জন্য, সেই জান্নাতি মেহমান হওয়ার জন্য, সেই সুখ শান্তি ভোগ বিলাস আস্বাদন করার জন্য আপনাকে আমাকে কবুল করে নিন। এবং দুনিয়াবী জীবনে যে পথ পন্থা অবলম্বন করলে আমরা সেই জান্নাতের মালিক হতে পারবো, সেই জান্নাতের মেহমান হতে পারবো, সেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবো, আল্লাহ আমরা যেন সেভাবেই দুনিয়াবী জীবনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, তুমি আমাদের জীবনে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করো। তোমার নিকটে জান্নাতুল ফেরদাউসের কামনা বাসনা ব্যক্ত করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।